রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা দেবী জয়। এই পর্বের বিষয় হলো 2024 সাল 1431 বঙ্গাব্দে অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যা নিশি ও ব্রত কবে পালন করা হবে, মহালয়া অমাবস্যার দিন গঙ্গা স্নানে ও তর্পণের বিশেষ সময়। এর পাশাপাশি আমরা জানব মহালয়া অমাবস্যার দিন কী কী কাজ করা যাবে আর কী কী কাজ করা যাবে না, কোন 5টি খাবার মহালয়ার দিন একেবারেই খাওয়া উচিত নয়, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। হিন্দু ধর্মে মহালয়া বিশেষত তাৎপর্য রয়েছে। এই দিন থেকে দুর্গাপুজো শুরু। বাংলার মাটিতে দুর্গাপুজো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মহালয়া বেশ চমকের সঙ্গে পালিত হয়। বাংলার সবাই মহালয়ার জন্য অপেক্ষা করে থাকেন, কারণ এই দিন থেকে শুরু হয়ে যায় বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দেবী দুর্গার এই দিন থেকে চোখ আঁকা হয়, মণ্ডপ সাজানো হয়। এই দিন থেকে পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে চলে যায়। মহালয়া দিন পিতৃপক্ষের অবসান হয় এবং মাতৃপক্ষে নবরাত্রি 15তম দিনে দেবী পক্ষের পূর্ণিমা কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হয়। মহালয়া বাঙালি উৎসব হলো সারা বিশ্বে এই উৎসবটি ধুমধামের সঙ্গে পালন করা হয়। কথিত আছে যে মহালয়ার দিন দেবতারা দেবী দুর্গার আহ্বান করেছিলেন মহিষাসুরের বধ করার জন্য। মহালয়া অমাবস্যার সকালে পূর্বপুরুষেরা দেবীকে বিদায় জানায় এবং সন্ধ্যার সময় মা দুর্গা তার যোগিনী পুত্র গণেশ এবং পুত্র কার্তিককে নিয়ে পৃথিবীতে আগমন করে এবং তিনি 9 দিন পৃথিবীর প্রত্যেকটি ঘরে বাস করেন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করে থাকে। পিতৃপক্ষে 15 দিনে পিতৃলোক ও মানুষ্যলোকেও কাছাকাছি চলে আসে। এই 15 দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আমরা তর্পণ, শ্রদ্ধা আদি কাজ করে থাকি, যার সমাপন ঘটে মহালয়া এই পুণ্য তিথিতে। 2024 সালে 1431 বঙ্গাব্দে মহালয়া অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে 1 অক্টোবর 2024, বাংলা 14ই আশ্বিন 1431 মঙ্গলবার রাতের 9টা 6 মিনিটের পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 2 অক্টোবর 2024, বাংলা 15ই আশ্বিন 1431 বুধবার রাতের 11টা 7 মিনিটে। 2024 সালে মহালয়া অমাবস্যার নিশি পালন করা হবে 1 অক্টোবর 2024, বাংলা 14ই আশ্বিন 1431 মঙ্গলবার। 2024 সালে মহালয়া অমাবস্যা ব্রত পালন করা হবে, অর্থাৎ মহালয়া অমাবস্যা তর্পণ আদি কাজ করা হবে 2 অক্টোবর 2024, বাংলা 15ই আশ্বিন 1431 বুধবার। মহালয়া অমাবস্যার দিন সারাদিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে, অর্থাৎ রাতের 11টা 7 মিনিট পর্যন্ত। গঙ্গা স্নানের সব থেকে বিশেষ সময় থাকতে চলেছে সকাল 10টা 13 মিনিটের পর থেকে দুপুর 12টা 24 মিনিটের মধ্যে, আবার দুপুর 1টা 3 মিনিটের পর থেকে দুপুর 3টে 4 মিনিটের মধ্যে। 2024 সালে মহালয়া অমাবস্যার দিন পিতৃতর্পণের বিশেষ সময় থাকতে চলেছে 2 অক্টোবর বুধবার সকাল 10টা 13 মিনিটের পর থেকে দুপুর 3টে 4 মিনিটের মধ্যে। 2024 সালে বছরের শেষ সূর্যগ্রহণ মহালয়ার দিন লাগতে চলেছে রাতের 9টা 13 মিনিটের পর থেকে। সূর্যগ্রহণ সমাপ্ত হবে রাতের 3টে 17 মিনিটের মধ্যে। 2024 সালে সূর্যগ্রহণে স্থায়ী হবে 6 ঘন্টা 4 মিনিট। তাহলে পিতৃতর্পণ কিভাবে করা যাবে? যেহেতু মহালয়া পিতৃতর্পণে আচার সকালে সমাপন হয়ে যাবে, তাই রাতের বেলা গ্রহণ লাগার কারণে তর্পণের কাজে কোনো প্রভাব পড়বে না। মহালয়া দিন ভুলেও করবেন না এই 5টি কাজ।
মহালয়ার দিন কোনো শুভ কাজ শুরু করতে নেই এবং এই তিথিতে বিবাহের কথা বলা উচিত নয়। বাড়ি কেনা বা গৃহপ্রবেশ করা, গাড়ি বা কোনো বাহন আদি ক্রয় করা, ব্যবসা শুরু করা একেবারে উচিত নয়। মহালয়ার দিন ভুলেও আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়। প্রিয়জনের ছবির সামনে আমিষ খাবার নিবেদন করতে নেই। যিনি তর্পণ করবেন তিনি এই দিন চুল, দাড়ি, নখ একেবারে কাটবেন না। যতক্ষণ না তর্পণ হচ্ছে, তিনি তর্পণ করছেন, তাকে খালি পেটেই থাকতে হবে। মহালয়ার দিন কোনো খারাপ কাজ করবেন না। আপনার জন্য কারোরই ক্ষতি না হয় এমন কোনো কাজ করবেন না। কারোরই মনে কষ্ট দেবেন না, কাউকে কুকথা বলবেন না। মহালয়ার দিন ধূমপান এবং মদ্যপান একেবারে করা উচিত নয়। মহালয়ার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা উচিত। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে তারা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলায় উঠে গঙ্গা ঘাটে গিয়ে খালি পেটে তর্পণ করুন। যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবি মাল্য দান করে প্রিয় খাবার নিবেদন করতে পারেন, তবে আমিষ খাবার দেওয়া যাবে না। পারলে এই দিন দান ধ্যান করবেন, দরিদ্র মানুষদের খাওয়াবেন কিংবা পোশাক আদি পরাবেন। মহালয়ার দিন পশু পাখিদের অবশ্যই খাওয়াবেন, বিশেষ করে কাককে খাওয়াতে হবে। এই দিন বিষ্ণুর নাম জপ করা খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়া বাড়ির রামায়ণ, মহাভারত বা গীতা পাঠ করা খুবই শুভ। মহালয়ার এই দিন নিয়মগুলি মেনে চললে কঠিন সময় আপনার সারা বছর অত্যন্ত ভালো কাটবে, উন্নতি আসবে পদে পদে। মহালয়ার সারাদিন ভাত রুটি খাওয়া উচিত নয়। সম্পূর্ণ উপবাস করতে পারলে খুবই ভালো। ময়দা, সুজি, ডালিয়া, সাবু ইত্যাদি জিনিস খাওয়া যেতে পারে এবং নিরামিষ তরি তরকারি খাওয়া যেতে পারে। মহালয়ার দিন যে জিনিসগুলো ভুলে খাওয়া উচিত নয়, সেটি প্রথম খাবারটি হলো চাল কুমড়ো মহালয়ার দিন খেতে নেই। পটল মহালয়ার দিন খেতে নেই। মূল্য একেবারেই খাওয়া উচিত নয়। নিম পাতা, কলমি শাক, শিম একেবারে খাওয়া উচিত নয় এবং নারকেল মহালয়া তিথি চলাকালীন খাওয়া উচিত নয়। অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।